আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা গুচ্ছর পরীক্ষা অলরেডি দিয়ে দিয়েছো তোমরা সবাই অবগত আছো যে প্রান্ত ফিজিক্সের ইউটিউব চ্যানেল থেকে একটা পিডিএফ লঞ্চ করা হয়েছিল এবং সেখানে আমি কথা দিয়েছিলাম যে আমার এখান থেকে তুমি আশা করতে পারো যে 15+ কারেক্ট করতে পারবা। অনেক শিক্ষার্থী আমাকে ফোন দিয়েছে, অনেকে কৃতজ্ঞতা ভালোবাসা সব কিছু আমাকে ফোন দিয়ে আমাকে তারা জানিয়েছে তাদের আবেগ, তাদের উদ্বেগ এবং তাদের ভালোবাসা পেয়ে আমি অনেক উচ্ছ্বসিত এবং আমি অনেক অনুপ্রাণিত হয়েছি। তো আজকে এই বিষয়গুলো কথা বলা উচিত না, কারণ তোমরা কেবল পরীক্ষা দিয়ে আসলা, অনেকে টেনশনে আছো কি হচ্ছে না হচ্ছে। তারপর আমি ভিডিওটা করছি এই কারণে যে আমি যে কথাটা দিয়েছিলাম কতটুকু রাখতে পেরেছি এবং আসলেই বিষয়টা ঘটনাগুলো ঘটেছে কিনা সেটা দেখানোর জন্য আমি একটু আসছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা একটু ভিডিওটা দেখবা যে আমি আসলে যেগুলো বলেছিলাম এসেছে কিনা। অনেকে হয়তো বা পিডিএফটা পড়েছো কিন্তু খুব কেউ গুরুত্বের সাথে পড়োনি, মাত্র 50 টাকা দাম ছিল, ভাবছো পড়বে কি পড়বে না। তো চলো আমি জাস্ট একটু দেখাই। দেখো আমার কাছে একটা কোশ্চেন চলে আসছে, যদি একটু কোশ্চেনটা অ্যানালাইসিস করি তাহলে একটু দেখো যে এখানে ফার্স্ট পার্ট, অর্থাৎ ফার্স্ট পার্ট থেকে কোশ্চেন হয়েছে কয়টা? ফার্স্ট পার্ট থেকে কোশ্চেন হয়েছে তোমার 11টা, ঠিক আছে, এবং সেকেন্ড পার্ট থেকে কোশ্চেন হয়েছে তোমার হচ্ছে 12টা, আর সিলেবাসের বাইরে আসছে তোমার হচ্ছে আউট অফ সিলেবাস, এখান থেকে কোশ্চেন হচ্ছে তোমার 2টা, এই মোট 25টা কোশ্চেন। এই 25টা কোশ্চেনের মধ্যে আমার এখান থেকে একেবারে 16টা কমন, একদম খুব ভালো মতো 16টা কমন। আমি আরও বলতে পারি যে বেশি, হয়তো 18 বা 19টা বলা যেতে পারে, কারণ হচ্ছে যে কিছু কনসেপ্ট থেকে আসছে এবং আমার ক্লাস থেকেও কিছু আসছে, বাট আমি যেহেতু পিডিএফ নিয়ে কথা বলতে চাচ্ছি। আচ্ছা, তো চলো আমি জাস্ট একটু ছোটো করে তোমাকে প্রমাণটা দেখাবো। প্রথমে আমি সব মার্কিং করে রাখছি, তোমাদের বোঝাতে আমার সুবিধা হয়। তো দেখো, প্রথম আমি এইটা দেখাতে চাই তোমাদের যে এখানে এই কোশ্চেনটা দেখো, আমি কিন্তু আমার পিডিএফে দিয়ে রাখছিলাম। আচ্ছা, আমি একটু বড় করে দেখাই, তাহলে ব্যাপারটা তোমার বুঝতে সুবিধা হবে। দেখো এখানে 17 নম্বর কোশ্চেনটা, 17 নম্বর কোশ্চেনটা, এটা আমার পিডিএফের পেজ নাম্বার সম্ভবত 28। তোমরা যারা আমার পিডিএফটা নিছো তারা একটু মিলা নিতে পারো। 17 নম্বর কোশ্চেনটা কী বলছে? 17 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে এখানে দেখো, 17 নম্বর কোশ্চেনটা হচ্ছে এখানে আছে। তো 17 নম্বর কোশ্চেনটাতে কী বলছে দেখো, একটি সরল দোলকের পৃথিবীর কেন্দ্রে নিলে ইয়ার দোলনকাল কী হবে? অ্যান্সার হবে অসীম। এবং দেখো সেটা আমি অলরেডি এইখানে কিন্তু তোমাকে কমন একদম হুবহু দিতে পারছি। আচ্ছা, সেটা আমি তোমাকে দেখাই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। এই যে দেখো, একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে দোলনকাল কী হবে? যে আর এস ইউনিট আসছিল, তারপরে হচ্ছে তোমার 21, 22, আর এস 14, 15 আসছিল। দেখো উত্তর হচ্ছে অসীম হবে। দেখো একদম হুবহু কমন। এটা কত নম্বর পেজ? পেজ হচ্ছে 28 নম্বর। আশা করি তোমরা ব্যাপারটা ক্লিয়ার হয়েছ। তাহলে এটার আর কোনো কাজ নাই, এটাকে আমি সাইডে নিয়ে চলে গেলাম। আচ্ছা, তারপরে আসো, তারপরে আমি কথা বলতে চাই কোন কোশ্চেনে। এরপর আমি কথা বলতে চাই 15 নম্বর কোশ্চেনে। তো 15 নম্বর কোশ্চেনটা চলো দেখি কি বলছে। 15 নম্বর কোশ্চেনটা একটু দেখো, 15 নম্বর কোশ্চেনটা একটু বড় করি। আচ্ছা, 15 নম্বর কোশ্চেনটা এখানে কি বলতেছে দেখো, কোনো বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি হলে উক্ত বস্তুর ভরবেগ কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? তো দেখো এটা কিন্তু আমি এখানে দিয়েছি, তো আমি তোমাকে প্রমাণ দেখাই। এই দেখো 15 নম্বর, দেখো পেজ নাম্বার হচ্ছে আমার 15, প্রান্ত ফিজিক্স। এই যে দেখতে পাচ্ছ, এই যে পিডিএফ জিএসটি ফাইনাল ফিজিক্স সাজেশন। কোনো বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করালে উক্ত বস্তুর ভরবেগ বাড়বে হচ্ছে, দেখো অ্যান্সার হচ্ছে কত পার্সেন্ট? 100%। একদম দেখো এটা চলে আসছে। তাহলে এটাও মোটামুটি আমরা সাইড করতে পারি। আচ্ছা, তারপরে দেখি আমরা কাকে নিয়ে আসবো। আমরা দেখি 11 নম্বর কোশ্চেনটাকে নিয়ে আসবো। এই যে দেখো 11 নম্বর কোশ্চেন কী বলা হয়েছে, আমি অলরেডি ফেসবুকে পোস্ট করেছি। আচ্ছা, যদি স্পর্শক 90 ডিগ্রি বেশি হয় তাহলে তলের পৃষ্ঠ হবে কি? উত্তল। দেখো এটা 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন দেখো, যদি স্পর্শক 90 ডিগ্রি বেশি হয় তাহলে তলের পৃষ্ঠ হবে অবতল, উত্তল, সমতল। দেখো উত্তল, ঠিক আছে। আমি কি তোমাদের বোঝাতে পারতেছি? দেখো এটা মোটামুটি একেবারে দেখো, এই যে যদি স্পর্শক 90 ডিগ্রি বেশি হয় তবে তলের পৃষ্ঠ হবে কত? দেখো উত্তল। দেখো একেবারে প্রতিষ্ঠানের মধ্যে 3টা হুবহু কমন, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো আস্তে আস্তে আরও দেখাই। দেখি আমরা পরবর্তী কোশ্চেন, আমি 3 নাম্বারটা দেখছি। একটি চাকার জড়তার ভ্রামক 10 কেজি মিটার স্কয়ার, চাকা থেকে 10 রেডিয়ান/সেকেন্ড স্কয়ার কণিক ত্বরণ সৃষ্টি করলে টর্ক কত প্রয়োগ করতে হবে? আমি খুব সুন্দর করে আমার ক্লাসে জিএসটির জন্য যে ক্লাসগুলো আমি নিয়েছি সেখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি টর্কটা পড়িয়ে দিয়েছি। তারপরে আমি আমার যে ফোল্ডারটা ছিল সেখানে দেখো, আমি এখান থেকে তোমাকে দেখাই, তাহলে তুমি বুঝতে পারবা। আশা করি কোনো দ্বিধা থাকবে না। এই যে খেয়াল করো, দেখো আমি কি দিয়েছি কিনা টর্ক পড়তে হবে কিনা। এই যে দেখো টাউ মানে আই আলফা। তো তুমি যদি এই সূত্রটা দিয়ে এই অঙ্কটা না পারো তাহলে আমি আর কী করবো? এটা আমার জন্য খুব খারাপ লাগবে যদি তুমি যে এটা না পারো। তার মানে এটাকে আমরা কমন একেবারে বলতে পারি, ঠিক আছে। এখানে কিন্তু মানে সুযোগ নাই অন্য কিছু ভাবার। তারপরে দেখো এবার পরে কোশ্চেনটা 22 নম্বর। তো 22 নম্বরটা দেখো কি বলতেছে। আচ্ছা 22 নম্বর দেখো, 22 নম্বর কোশ্চেনটা দেখো, তাহলে 3 নম্বরটা হয়ে গেছে।
আচ্ছা এবার একটু 22 নম্বরটা দাগ দিবি, তাহলে কই 22 নম্বর কই গো, এই যে 22 নম্বর। ভূপৃষ্ঠ হতে গভীর অভিকর্ষ স্তরণের মান ভূপৃষ্ঠের মানের 1/4 হবে, r/4, r/2, 3r/4 এবং হচ্ছে r। এখন তুমি দেখো আমি বলেছিলাম যে আমার এই পিডিএফে সুন্দর করে দেখো আমি দিয়ে রাখছি। এখন তুমি যদি এটা না পড়ো আমি কি করব দেখো, তুমি যদি এটা না দেখো, তুমি যদি এটাকে মনে করো যে আমি হুদাই দিয়েছি, তাহলে দেখো এই যে দেখো ব্যাসার্ধের সমান উচ্চতা এইচ মানে আর নিলে এইচের মান কিন্তু আর হবে, ঠিক আছে। আচ্ছা কেন্দ্র থেকে 2r হবে, আর জি ড্যাশ দেখো দেখো g/4। কি বুঝতে পারছো? এর থেকে আমি আর কি কমন দেবো বলো? এরপরে তোমরা যদি না পড়ো তাহলে আমি কি করব? যে কোশ্চেন হচ্ছে আমি বারবার বলেছি দেখো ফিজিক্সে তোমার টার্গেট হওয়া উচিত ছিল 15 থেকে 16টা তুমি কমন, মানে 15 থেকে 16টা তুমি রাইট করবা, দ্যাটস ইট। আর কিন্তু কিছু লাগে না ভাই, আর কিন্তু কিচ্ছু লাগে না। আচ্ছা তাহলে এটাও আমরা বলতে পারি। আচ্ছা তাহলে এটা কত নম্বর গেল? এটা 22 নম্বর গেল। আচ্ছা এবার আসো কত নম্বর? এবার আসো পরবর্তী 14 নম্বর। সো দেখো এগুলো আমি ক্লাসে কিন্তু করিয়েছি, তোমরা কি অস্বীকার করতে পারো না? তোমরা যদি আমার এখনও জিএসটির প্লেলিস্ট আছে যা দেখতে পারো, তুমি বিশ্বাস না দেখতে পারো। আচ্ছা এই যে দেখো এবার হচ্ছে কি এটা কত নম্বর? এটা 14 নম্বর। তোমার কি বলছে? বৃত্তাকার পথে 72 কিলোমিটার পার আওয়ার সমুদ্র দিয়ে চলমান কোনো গাড়ি কেন্দ্রমুখী ত্বরণ 1 মিটার/সেকেন্ড স্কয়ার হলে বৃত্তাকার পথে ব্যাসার্ধ কত? তো এটা তুমি পারবা না, এটা আমি পড়াইছি দেখো তো। এই যে দেখো দেখো এই যে কেন্দ্রমুখী ত্বরণ এ মানে v²/r, এটার সূত্র দেখাইছি, ক্লাসে দেখাইছি খুব ভালো করে। তাহলে এই যে 5 নম্বর কোশ্চেনটা কি বলছে? 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা গ্যাসের কত তাপমাত্রা নেওয়া হলে মূল বর্গবেগের দ্বিগুণ হবে। আচ্ছা তাহলে এটা কোথা থেকে আসছে? তো এটা যদি তুমি না বুঝতে পারো, এই যে খেয়াল করো দেখো আমি এখানে 5 নম্বরটা মার্ক করে রাখছি। এই যে দেখো এটাকে আমরা 5 নম্বর মার্ক করে রাখছি। দেখো যে গ্যাসের মূল গড় বর্গবেগ ও চাপের সম্পর্ক থেকে যা আছে সি থেকে RMS এর সাথে থেকে শুরু করে, তো এটা দিয়ে এখন যদি তুমি এটা না বুঝতে পারো তাহলে তো খুবই দুঃখজনক, ঠিক আছে। একবার দেখো। আচ্ছা এবার দেখো 18 নম্বর। সো আমি যদি একটু 18 নম্বরটা দেখি, এবার হচ্ছে 18 নম্বরটা দেখো কি হচ্ছে। আচ্ছা তাহলে 5 নম্বরটাও কিন্তু হয়ে গেল, এবার 18 কই? এই যে 18। একটি 1200 ওয়াট হিটারকে 120 লাইনে 1 ঘন্টার জন্য সংযুক্ত করার ওই হিটারে বিদ্যুৎ প্রবাহ কত? তো বিদ্যুৎ প্রবাহ জানতে চাইছি, তো আমি কি বিদ্যুৎ প্রবাহর সূত্রটা তোমাকে দিছি কিনা দেখো। এই যে দেখো খেয়াল করো একটি বৈদ্যুতিক হিটার 220 ভোল্ট সরবরাহ লাইন থেকে, ঠিক আছে, এত গ্রহণ করলো। দেখো এই ক্যাটাগরিতে আমি দিয়েছি কিনা, তো এই ক্যাটাগরি তুমি যদি এখন না করো ভাই, দেখো তুমি এটা কত নম্বর পেজ দেখতে পাচ্ছ? যে সেকেন্ড পার্টের জন্য ফিজিক্স লাস্ট 1 যারা পাইছো দেখো সুন্দর করে দেওয়া আছে, এত গ্রহণ করে হিটারটি 500 ঘন্টা ব্যবহার করলেও শক্তি ব্যয় কত হবে। সো এটা যদি তুমি না পারো তাহলে আমি কী করবো বলো, ঠিক আছে। তারপরে দেখো তারপরে কত নম্বর? তারপরে 11 নম্বরটা আমি তো ক্লাসে এগুলো করাইছি সবই, ক্লাসে কিন্তু এগুলো সবই করিয়েছি। আমার জিএসটির দেখো এনট্রপির ক্লাস করিয়েছে। 3 কেজি পানি তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড বরফ 10 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধি করলে এনট্রপির পরিবর্তন কত হবে? আচ্ছা দেখো এখানে এনট্রপির আমি দিয়ে রাখছি কিনা, এনট্রপি ডিএস মানে ডিকিউ/টি, ডিএস মানে এমএলএফ। আচ্ছা তো এটা ওটা তো তাপমাত্রার পরিবর্তন, দেখো ভালো করে দেখো যে এনট্রপির যে অঙ্কগুলো আছে সেটা আমি দিয়েছি কিনা। সো আশা করি এটাও আমি মোটামুটি কমন দিয়ে দিতে পারছি, ঠিক আছে। এখন কেউ যদি ভালো করে না পড়ে যায় তাহলে তো মুশকিল, আর কেউ যদি পড়ে যায় তাহলে আর তো মনে হয় কোনো সমস্যা থাকার কথা আছে। আচ্ছা তো চলো এবার দেখি 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনটা কী বলেছে? বায়ু সাপেক্ষে পানীয় কাচের প্রতিসরাঙ্ক যথাক্রমে 4/3, 3/3 হলে কাচ সাপেক্ষে প্রতিসরাঙ্ক কত? সো আমি প্রতিসরাঙ্কর অঙ্ক বলেছিলাম, তো আমি দেখো প্রতিসরাঙ্কটা কমন ফেলাতে পারছি কিনা, 6 নম্বরটা দেখো। এই যে খেয়াল করো, এই যে দেখো এখানে তুমি নিজে দেখে নাও, আমি এখানে কোনো রকমের কোনো মিথ্যাচারী করিনি, যতটুকু পারছি ভাই আমি করে গেছি তোমাদের জন্য। দেখো বায়ুতলের বেগ এত, বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5, আলোর বেগ কত, কাচের প্রতিসরাঙ্ক কত, কাচের মধ্যে ফাইবার অপটিকের গোলের বেগ কত। এই যে আমি সুন্দর করে সূত্র দিয়ে দিচ্ছি, এখন এটা দেখে তুমি যদি না করতে পারো তাহলে আর কিন্তু কিছু বলার নেই একদম। এরপর দেখো 7 নম্বর। সো 7 নম্বরটা তুমি দেখো, 7 নম্বরটা একেবারে থিওরি থেকে কম চলে আসছে। 7 নম্বর কী বলে দেখো, 7 নম্বরটা তুমি নিজে দেখো, 7 নম্বরটা কী বলে দেখো। 7 নম্বরটা কী বলতেছে? যে কোনো ধাতুর পৃষ্ঠের উপর অতিবেগুনি রশ্মি আপাতিত হলে পৃষ্ঠ হতে নির্গত কণা কোনটি? দেখো সুন্দর করে দেখো, ভালো করে পড়ো। সোডিয়াম, পটাশিয়াম, ঠিক আছে, যা যা আছে এইসব ক্ষারধর্মী পদার্থের উপর দৃশ্যমান আলো আপাতিত হলে অধিক পরমাণু ফটো ইলেকট্রন, দেখো কি দেখতে পাচ্ছ, ফটো ইলেকট্রন নির্গত হয়। ক্ষারধর্মী পদার্থের আলোক তড়িৎ সংবেদনশীলতা বেশি। এখন তুমি যদি না পড়ো, এটা না পড়ো তাহলে তুমি কীভাবে পারবা? দেখো দেখতে পাচ্ছ ইলেকট্রন, ফোটন, এক্সরে, আলফারে, তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে ফটো ইলেকট্রন দেওয়া আছে। এখন যদি না বুঝো, না পড়ো তাহলে আমি আর কী করবো বলো। আচ্ছা তারপরে চলো এইটা দেখো, খেয়াল করো, এটা হচ্ছে গিয়ে তোমার 25 নম্বর। তো দেখো 25 নম্বর যদি তুমি এখন না পড়ো ভাই আমি কি করবো বলো, আমার কি করার আছে?
25 নম্বরটা কি বলছে? হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের শক্তি -13.6 ইলেকট্রন ভোল্ট এবং দ্বিতীয় কক্ষের শক্তি কত? তো দেখো তো আমি এই টাইপের অঙ্ক তোমাকে দিছি কিনা পিডিএফে। হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষ ইলেকট্রনের মোট শক্তি এত, এই তৃতীয় কক্ষের মোট শক্তি কত? তো এটার পার্থক্যটা কোথায়? পার্থক্যটা কোথায়? তুমি এতটুকু না পারো এই সূত্র দিয়ে না করো, তাহলে আমি কি করব? সেটা তোমাকে করতে হবে। আমি তোমাকে একদম সরাসরি এরকম কমন সরাসরি তোমাকে কে দিছে বলো? আমি চেষ্টা করছি, মানে আমি কোনো গর্ববোধ করতেছি না, আমি যে চেষ্টা করছি তোমাদের জন্য আল্লাহ আমাকে উত্তম প্রতিদান দিছে, এই আর কি, আর কিচ্ছু না। আচ্ছা, এবার দেখো তো 8 নাম্বারটা। এই 8 নাম্বার কোশ্চেনটা তুমি নিজে দেখো তো আমি যে এখানে আসলে কোনো ভুলভাল বলতেছি কিনা। এই যে 8 নাম্বার দেখো, একটি তরঙ্গে দুটি বিন্দু দশা পার্থক্য পাই এবং হচ্ছে বিন্দুদের মধ্যে পার্থক্য কত? কালকে লাইভে ছিলাম, এই অঙ্ক করার সময় বারবার বলছে দশপার্থক্য অঙ্ক আসবে, দশপার্থক্য অঙ্ক আসবে। এখন আমার যে ফেসবুকে যে লাইভটা দেখে আসো না, বিশ্বাস না হলে তো দেখো তো দুটি সুসংগত উৎস থেকে, মানে আমি বলতে চাচ্ছি দশপার্থক্য অঙ্ক আসবে, আসছে কিনা? চলে আসছে। তো আমি যে কয়টাই বলছি আমার পেজে সব প্রুফ দিয়ে রাখছি, আসলে এখানে বড়াই করার কিছু নাই। জাস্ট আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি যে হ্যাঁ, আমি চেষ্টা করেছিলাম তোমাদের জন্য, সেটা যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন সেটা হয়েছে, এবং এখন তোমাদের বাকিটা তোমাদের আল্লাহ যেন উত্তম প্রতিদান দেয়, এটাই আমার দোয়া থাকবে। এখন আসো, কাটমার্ক কেমন হতে পারে এটা নিয়ে তোমাদের মধ্যে একটা টেনশন হচ্ছে। সো আমার কাছে এটা মনে হচ্ছে সবচেয়ে সেফ হয় যারা মোটামুটি 48+ কারেক্ট করে ফেলবা। দেখা যাচ্ছে আমার পুরোপুরি মন বলছে এই কোশ্চেনটা দেখে যে 47-48 থেকে কিন্তু কল পরে পাবাই, পরে যতই পরে হোক পাবা, ঠিক আছে? তো আমি একদম সেফলি বলতেছি যে 48, একটু কাটমার্ক বেশি হবে কিন্তু আমি 48+ বলার চেষ্টা করতেছি। আমি কিন্তু প্লাস বলেছি, মানে 48 না, কিন্তু 48+, এটা সেফ আমার কাছে মনে হচ্ছে। সো তোমরা যে 48+ পাবা ঠিকই তাদেরকে ডাকা হবে ইনশাল্লাহ। সো এটা ছিল আমার প্রশ্নের অ্যানালাইসিস এবং কাটমার্ক, এবং প্রশ্ন থেকে যে আমি তোমাদের জন্য যতটুকু পারছি সেটা করে দেখাইছি, আশা করতেছি। তো তোরা ছিলিস ভাই, তোরা আসিস, তোরা সবসময় থাকবে, এই বিশ্বাসটা আমি 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 মনে করি, এই বিশ্বাসটা আমি করি অলওয়েজ। তো বিষয়টা হচ্ছে যে সব কিছু ভার্সিটি জীবনের জন্য ব্যাপারটা তা না। পাবলিকে যে স্বপ্নটা দেখছি সেই স্বপ্ন তোকে পূরণ করতে হবে। এবার পারিসনি তাহলে সামনেবার পারবি, লেগে থাক, আমি তোদের সাথে আছি। আমি তোদের এই লাস্ট 2টা মাস রিপোর্ট দিয়ে যতটুকু করছি, সামনের অ্যাডমিশনে কতটুকু করব আল্লাহ যদি বাঁচায় রাখে তোরা দেখবি। আমার জায়গা থেকে যতটুকু পারি আমি যেইভাবে কাজ করব ইনশাল্লাহ আমি সফলতা দেখাই ছাড়বো। আমি শুধু চেষ্টা করব তোদেরকে নিয়ে, আর আমি এই সকল স্টুডেন্ট নিয়ে কাজ করব। আমি বলে দিচ্ছি, আমার টার্গেট কিন্তু একবারে বুয়েটে যাবে এরকম স্টুডেন্ট না। আমার টার্গেট হচ্ছে একদম মনে করো যে হচ্ছে বড় বড় জায়গায় চলে যাবে, ডিউতে যাবে এরকম স্টুডেন্ট না। আমার টার্গেট সেই সমস্ত স্টুডেন্টগুলোকে নিয়ে যাদের মাজা অলরেডি ভেঙে গেছে, সেই মাজা ভাঙা স্টুডেন্টগুলো নিয়ে কাজ করার, তাদের জন্য কাজ করতে চাই, তোদেরকে পাশে চাই। একটা কথা বলতে চাই, পরিশ্রম করছি, চেষ্টা করছি, বাকিটা তোরা দেখছিস, আল্লাহ তাআলা দেখছে। সকলের জন্য শুভকামনা, কেউ ভেঙে পড়িস না। আমি সবসময় ছিলাম, সবসময় থাকবো ইনশাল্লাহ। দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।